long live. Maharaja long live. Baba long live. Chair long live. Dipamata long live. Dipamata long live. Minority long live. PCR long live. Dipamata long live. আজকে চাকমা বাজারে এক বিশাল জনসভা হয়। সেই জনসভার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 136 পরিবারের 379 ভোটার আমাদের মহারাজার আদর্শে আমাদের তিপ্রামথা পার্টিতে যোগদান করেছে। আমরা সকল নবাগত সদস্যদের আমাদের পার্টিতে স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই এবং সামনে ইতিহাস হতে যাচ্ছে। আপনারা দেখছেন বিভিন্ন সময় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভায় আমাদের দলে দলে মানুষ আসছে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা 2028-এ এক নতুন ত্রিপুরা, এক নতুন সূর্যোদয় আমাদের মহারাজার আদর্শে, আমাদের মহারাজার নেতৃত্বে হতে যাচ্ছে। এখানে কোনো সন্দেহ নেই। আমরা নবাগত সকল সদস্যদের আবারও ধন্যবাদ জানাই, সালাম জানাই, খুদুম খা। ধন্যবাদ। আচ্ছা, আপনি 2023-এর যেই বিধানসভা নির্বাচন গিয়েছে, ওই নির্বাচনে আমরা দেখেছি যে সিপিএম কে সংখ্যালঘু মুসলিমরা বিশেষ করে সিপিএম কে সমর্থন দিয়েছিল। কিন্তু এই গত এডিসি নির্বাচনে আমরা দেখেছি সংখ্যালঘু যেই ভোটাররা আছে তারা তিপ্রামথাকে ভোট দিয়েছে বা তারপরেও এখন কন্টিনিউয়াসলি যোগদান জারি আছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন যে সিপিএম এর নেক্সট ভূমিকা কি হতে পারে? দেখুন, আজকের দিনে শুধু সংখ্যালঘুরা না, আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এক হয়েছি, থানসায় এসেছি এবং 2028-এ এক নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে ত্রিপুরায়। আর আপনারা জানেন সিপিআইএম বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিরোধী দল হলেও কোথাও তাদের ভূমিকা নেই। তারা নির্বাচনের আগে আসবে, এসে বলবে যে আমরা একা 60টা নিয়ে জয়যুক্ত হতে যাচ্ছি। সবটাই জুমলা, সবটাই টুপি পরানো। রাজ্যের জনগণ, রাজ্যের সাধারণ মানুষ বুঝে গেছে আজকের দিনে যদি মানুষের আস্থা, মানুষের সম্মান, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ যদি মাথা উঁচু করে চলতে পারি, তাহলে একটাই স্থান, একটাই প্ল্যাটফর্ম, মহারাজার নেতৃত্বে আমাদের তিপ্রামথা পার্টিতে আমরা আবারও নবাগত সকল সদস্যদের ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। ধন্যবাদ। স্বামী নাই, আমি খুব অসহায় আছি, আমার মেয়ে দুইটা লইয়া। তারা সিপিএম থেকে বাতা দিব কইয়া বাতা দিছে না। এরপর বিজেপি আইছে, বিজেপিও কইছে বাতা দিব কিছু বাতা দিছে না, কোনো কিছুই দেয় না। তারা এই রেখার কাম হইলে একটু রেখার কাম করি, এতটুকু। আচ্ছা, আপনি যে তিপ্রামথা দলে যোগদান করছেন, কেন যোগদান করছেন? করছি ত্রিপুরার মতো ভালো পাইছি, এলাইয়া করছি। মহারাজাকে চিনেননি? মহারাজা ভালো পাইছি, এলাইয়া করছি। ঠিক আছে। যে বিভিন্ন সময় আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখতে পারেন যে বিভিন্ন জায়গাতে আমরা প্রোগ্রাম করি, আমাদের তিপ্রামথা পার্টির হয়ে প্রচার করি, মহারাজার হয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু আমার বংশের মধ্যে কেউ রাজনীতিবিদ নেই। আমার বংশের মধ্যে কেউ রাজনীতি করেনি কোনোদিন। কিন্তু প্রশ্নটা বা কথাগুলা আমি কেন বলছি আপনাদেরকে, আজকের দিনে স্বাধীনতার 78 বছর পর, বিগত 48 বছর রাজনীতি করার পর আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আজকের দিনে অনুভব করতে পেরেছি যে এই ত্রিপুরা রাজ্যের যারা ভূমিপুত্র তাদেরকে বলা হয় চাইনিজ, চিংকি, মিংকি,
যারা এই ত্রিপুরা রাজ্যের মাইনরিটি সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছেন, আপনাদেরকে বলা হয় দেশদ্রোহী, টেরোরিস্ট। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্য দেখতে পাই। আজকের দিনে আমাদের বাঙালি হিন্দু ভাইরা যারা আমার কথা শুনছেন, আমরা এও স্লোগান শুনতে পাই যে আমার একটা হিন্দু বোন কলকাতায় বাসে চড়তে গেলে তাকে বাংলাদেশি বলা হয়। তো আজকের দিনে আমাদেরকে বুঝতে হবে যে কারা আমাদেরকে নিয়ে চিঙ্কি মিঙ্কি, দেশদ্রোহী, টেরোরিস্ট, বাংলাদেশি আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, আমাদের মধ্যে ডিভাইড করার চেষ্টা করছে। আমাদেরকে বুঝতে হবে আজকের দিনে এই ত্রিপুরা রাজ্যে আমরা বিগত 48 বছরের যে সরকার ছিল, 35 বছরের বাম শাসন, 5 বছরের কংগ্রেস শাসন, বর্তমানে 8 বছরের বিজেপি শাসন। আমাদেরকে বুঝতে হবে যে বর্তমানে আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বর্তমানে কোথায় আছি। আমাদেরকে বুঝতে হবে যখন আগরতলায় দাঁড়িয়ে বলা হয় আগরতলার মালিক আমি, তেল্লা মোড়ার মালিক আমি, কাঞ্চনপুরের মালিক আমি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা সকল সম্প্রদায়ের মধ্যে একটা ফাটল তৈরি করার চেষ্টা করছে। এই চেষ্টাটা কে করছে? ওই রাজনৈতিক বাটপার নেতাগুলা করছে, যেগুলা আমাদেরকে ধর্মের নামে, জাতির নামে ভাগ করতে চাইছে। আমি বিশেষ করে যারা এখানে বিভিন্ন পার্টি করছেন, বিভিন্ন দল করছেন,